রাজ্যের শিক্ষার বেহাল দশা এমনই অভিযোগ এনএসওআই প্রদেশ সভাপতির। তার পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে এখনই মুখ্যমন্ত্রীকে তার শিক্ষা দপ্তরের দায়িত্ব ছাড়তে হবে। মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর পদত্যাগ কার্যত দাবি করে এনএসওআই এর প্রদেশ সভাপতি সৌরভ কুমার শীল। সঙ্গে এনএসওআই সোশ্যাল মিডিয়া চেয়ারম্যান সঞ্জয় পাল, শিবসাগর সিং, স্নেহাশিস সূত্রধর তারা সাংবাদিক সম্মেলন করেন। কিছুক্ষণ আগে কংগ্রেস ভবনের এনএসওআই ভবনে বা এনএসওআই অফিসে সেখানে সাংবাদিক সম্মেলন করে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। যে বিষয়গুলো তারা সামনে এনেছেন সেগুলো হচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্প, তার পাশাপাশি কলেজ শিক্ষা অধ্যাপক সংকট, তার সঙ্গে স্কুলগুলো শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কথা তারা তুলে ধরেন তাদের বক্তব্য অনুসারে। তার পাশাপাশি তাদের দাবি কলেজগুলোতে যেমন শিক্ষক অধ্যাপক সংকট রয়েছে, তার পাশাপাশি রয়েছে এই সময়ের মধ্যে শিক্ষার সামগ্রিক ব্যবস্থাপনার মধ্যে একটা অব্যবস্থা রয়েছে বলে তারা দাবি করেন। সেই সাথে তারা মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে দাবি করেন এবং তারা বলেন যে শিক্ষামন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী এই দপ্তরের দায়িত্ব নিয়ে সঠিকভাবে পালন করতে পারছেন না বলে তারা পদত্যাগ দাবি করেছেন। এনএসওআইয়ের তরফে সেই প্রতিক্রিয়া রাখা হয়েছে সাংবাদিক সম্মেলন। এনএসওআইয়ের প্রদেশ সভাপতি সৌরভ কুমার শীল কি বলছেন আমরা একবার শুনবো। আপনারা অবগত আছেন, 1.5 মাস ধরে প্রদেশ এনএসওআই রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা দপ্তরে বিভিন্ন জেলার শিক্ষা দপ্তরে ত্রিপুরা ইউনিভার্সিটি চ্যান্সেলরের কাছে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় মেমোরেন্ডাম দিলাম, ডেপুটেশন দিলাম, আমাদের প্রতিষ্ঠানে দেখা করলেন যাতে বিভিন্ন কলেজে সে প্রফেসর নিয়োগ হোক, পার্মানেন্ট পোস্টে, বিভিন্ন স্কুলে শিক্ষক স্বল্পতা মিটিয়ে দেওয়া হোক, বিদ্যাজ্যোতি যাতে ফিরিয়ে নেওয়া হোক এবং চতুর্থ যাতে মিড ডে মিল স্কিমের নামে যে কেলেঙ্কারি চলছে সেই কেলেঙ্কারি যেন তদন্ত করা হোক এবং সব স্কুলে যেন ঠিক করে মিড ডে মিল যে কাজ করছে কিনা সেটা ওভারভিউ করা হোক। কিন্তু আমরা দেখলাম যে আপনারা সরকার বলুন বা শিক্ষা দপ্তর বলুন, তারা টোটালি এটা নিয়ে নিশ্চুপ, তাদের কোনো হেলদোল নেই। তারা দিন পর দিন তারা শিক্ষা দপ্তরের কেলেঙ্কারি আরো বাড়িয়ে চলছে। আপনারা দেখছেন যে বিদ্যাজ্যোতির নামে রাজ্যের গরিব ছাত্রছাত্রীদের থেকে হাজার হাজার টাকা লুটে নেওয়া হচ্ছে, অথচ শিক্ষা ব্যবস্থায় কোনো বা শিক্ষার মান, কোয়ালিটি অফ এডুকেশন একটু ইমপ্রুভ হয়নি বা একটু চেঞ্জ হয়নি, সে আগের থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে। রাজ্যে বিভিন্ন জায়গায় অনেক স্কুল বন্ধ হয়ে পড়ছে শিক্ষকদের অভাবে। এর থেকে বোঝা যায় যে আমাদের শিক্ষা দপ্তর আজ সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই আমরা প্রদেশ এনএসওআই থেকে আজ আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে একটা বার্তা দিতে যে আগামী দিনে আমরা এক বৃহত্তর আন্দোলনে সামিল হব। আমরা ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য এবং আমরা এও দাবি করব যেন শিক্ষামন্ত্রী যথাসম্ভব পদত্যাগ করুক ওনার পদের থেকে, কারণ শিক্ষামন্ত্রী কোনো ধ্যান নেই ওনার শিক্ষা দপ্তরের দিকে। উনি ওই অন্যান্য দপ্তর নিয়ে ব্যস্ত আছেন না কি করছেন, কিন্তু শিক্ষা দপ্তরে ওনার জিরো ফোকাস। শিক্ষা দপ্তর টোটাল টলাইটে চলছে, স্কুল কলেজ সব টলাইটে, কোনো দিকে প্রফেসর নেই, কোনো দিকে টিচার নেই। ডেইলি খবর বাচ্চারা গিয়ে রাস্তায় বসছে। এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে শিক্ষা দপ্তর থেকে কোনো আপনার ব্যবস্থাটা নেই, যার কারণে এখন আমরা এক বৃহত্তর আন্দোলনে সামিল হবো। আন্দোলনটা কি হতে পারে এবং কবে নাগাদ? আন্দোলন আপনার 1-2 সপ্তাহের মধ্যেই হবে এবং আমাদের আন্দোলনের মেইন এজেন্ডা বা মেইন যে মোটিভ থাকবে যেন শিক্ষামন্ত্রী নিজের পদ থেকে পদত্যাগ করুক, কেউ অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব দেওয়া হোক, কারণ উনি শিক্ষা দপ্তরের দিকে একটু ফোকাস দিচ্ছেন না। শিক্ষা দপ্তর টোটাল লস চলছে। আন্দোলনটা কি হবে? আমরা ঘেরাও করবো কোন জায়গায়। আপনারা শুনলেন সেখানে এনএসওআইয়ের তরফে কি প্রতিক্রিয়া ছিল। তার পাশাপাশি তারা তাদের বক্তব্য রেখেছেন, দাবি করেছেন আগামী দিনে আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।